আসসালামু আলাইকুম। আমি তেল গরম করে নিয়েছি ভালো করে। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব দারচিনি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, পরিমাণ মতো লবণ। এটা একটু কম খাই তাই ঝালও কম দিলাম, মরিচ, হলুদ। এখন আমি মশলা কষায় আনবো, দিয়ে দিলাম একটু পরিমাণ পানি। দেখেন আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। দাদাটা হলো আমি কিসের মাংস রান্না করছি, ব্রয়লার, দেশি না লেয়ার, কমেন্টে জানাবেন সরে। আলু এবং মাংস একসাথে দিলাম। এখন আমি মাংসটা কষাবো ভালো করে। মাংসটা খুব সুন্দর করে কষায় আনছি। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। মাংসটা আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিব গরম পানি, অল্প পরিমাণে পানি দিব, বেশি দিব। আমি এখন আমার তরকারিটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, আর একটু টেস্টের জন্য ঘি দিয়ে দিব। এটা দিলে তরকারিটার টেস্টটা খুব ভালো আসে। হালকা ঝোল রাখবো। আমি এখন ঘি দিয়ে পোলাও রান্না করতেছি। আর পেঁয়াজ ভাজা শেষ। এখন চাউলগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। চাউলগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। চাউল ভাজা শেষ। এখন আমি পানি গরম করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। আসলে আমি আস্তা এলাচ খাই না, তাই আমি যে এলাচের ফাঁকিটা দিয়ে দিলাম। এলাচের ফাঁকি খাই গুঁড়া। এখন রান্না শেষ, বলক আসলে আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। এই যে ভালোভাবে একটা বলক চলে আসছে। এখন আমি চুলার জাল মিলিয়ে দিব। রান্না শেষ। খুব সুন্দর ঝরঝরে একটা পোলাও। দমে রেখে দিলাম।